ভারত বরাবরই আমাদের বন্ধু দেশ, আমাদের শত্রু দেশ, আমাদের মিত্র দেশ, যেভাবেই আমরা বলি না কেন, বরাবরই আমাদের সাথে এক রকমের বৈরী আচরণ করেছে বরাবর। আপনি দেখবেন যে দেশ স্বাধীনতার পরে তারা যেতেই চাচ্ছিল না। যদি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কঠোর হতেন, হয়তো তারা এখানে তাদের মতো করে একটা থাকার চিন্তা করতেন। এই যে চিন্তা চেতনার জায়গাটাতে তারা উদার না, এটা খুবই দুঃখজনক। এবং সর্বশেষ তারা যেটি করেছে এটি আরও দুঃখজনক। এবং আমি মনে করি যে কোনো দূতাবাসে বা কোনো দেশের প্রতিষ্ঠানের উপরে এমন নেক্কারজনক হামলা, এটি বিশ্ব আইনেও এটি লঙ্ঘনীয়, দণ্ডনীয়, এবং এটি ঘৃণ্য। আজকে ভারত যা করছে, ভারত তো প্রথমত যেটি করেছে এই গত 3 মাস 3.5 মাসে, সেটি হচ্ছে একটি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে এবং সেটি তারা নোটিফাই করছে না কাউকে। পাশাপাশি কাউকে তারা এই ব্যাপারে কনসার্নও করছে না, পরিষ্কার করছে না, স্বচ্ছতা দেখাচ্ছে না। এই বিষয়গুলোর সাথে আপনি যার নাম বলেছেন, এই ব্যক্তি এককভাবে জড়িত নয়। এটির সাথে ভারতের রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামো জড়িত। ভারতের যেই আপনার সার্বভৌমত্বের যেই চিন্তা চেতনার, সেই বিষয়গুলো এখানে জড়িত। এবং তারা চাইছে আমরা যেন, বাংলাদেশ যেন তাদের কাছে আরও নমনীয় হই। আমরা তো সবসময় হিন্দুদের একটা আছে, শ্লোক আছে, সেটি হচ্ছে ওম নমঃ শিবায়। তো হচ্ছে যে আমরা এমন যে আমরা সবসময় তাদেরকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করতে থাকি। তারা হচ্ছে আমাদের কাছে দেবতা, আমাদের কাছে হচ্ছে যে পূজনীয়, এমন একটা বিষয় আমরা সবসময় তাদেরকে থ্রো করেছি। আজকে যারা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় স্লোগান তুলেছে, ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট, তারাও ওই ভারতেরই স্বাধীনতা সার্বভৌমত্বের যেই চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ হিসাবে তারা এগুলো করেছে। অর্থাৎ আপনি যদি কাউকে বলেন যে তোমাকে আমি ভালোবাসি না, ভালোবাসি না তখনই বলতে হয় যখন ভেতরে ভালোবাসা লুকোনো থাকে। তো ইন্ডিয়া বয়কট এটা তখনই বলতে হয় যখন ইন্ডিয়া বয়কট করার যেই চিন্তা, সেই চিন্তার বাইরের একটা চিন্তা, অর্থাৎ ইন্ডিয়াকে ভালোবাসার চিন্তা যখন ধারণ করে। ইন্ডিয়াকে যারা বয়কট করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে বা যারা এই কর্মসূচি করেছে, সবাই কিন্তু ইন্ডিয়ার পণ্যেই বড় হয়েছে, ইন্ডিয়ার পণ্য ব্যবহার করেই তারা বড় হয়েছে। পিনাকি বলেন অথবা ওই যে তারেক বলেন, এভরিথিং, সবাই। এই ভারত তাদেরকে বড় করেছে। ভারতের কাপড় পরে তার মায়েরা তাদের লজ্জা হচ্ছে নিবারণ করেছে। আজকে তারা এখন ভারত বয়কটের স্লোগান দিচ্ছে, কারণ ভারত তাদেরকে পরিচালিত করছে। পিনাকি ভট্টাচার্যকে তো আমি এর আগেও বলেছি যে পিনাকি ভট্টাচার্যকে পরিচালনাই করছে ভারত। অনেকে বলতে পারেন যে এটা কিভাবে বলছেন, এটা এভাবে বলছি যে যখন আপনি কারো বিরুদ্ধে খুব বেশি বিষোদ্গার করবেন, বুঝে নেবেন যে তার সাথে আপনার খুব নিগুড় একটা সম্পর্ক আছে, যে কারণে আপনি তার সাথে এত বিরোধিতা করছেন। আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে এত আপনার বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে, যারা এগুলো করছে তারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো অতীতে। দেখবেন যে জামাত ইসলামের নেতারা, গোলাম আজম বলেন, মতিউর রহমান নিজামী বলেন, একসাথে বসে এক টেবিলে বসে শেখ হাসিনার সাথে খেয়েছে। সেই ব্যক্তিরা তো এখন শেখ হাসিনার বিরুদ্ধে এরকম অপশন, এরকম একটা অবস্থান নিবেই।